আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্ন্যাপটেকের আরো একটি ভিডিওতে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য অনেক কমন প্রবলেম, যেটা হচ্ছে আমরা সবাই জানি ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশের প্রয়োজন, বাট কতটা প্রয়োজন এটা জানি না। আমাদের অনেকের মধ্যে ধারণা যে আমি যতটুকু ইংলিশ জানি ততটুকুতে আদৌ কি ফ্রিল্যান্সিং করা সম্ভব, বা ফ্রিল্যান্সিং তো ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, তো এটা কি আমার এতটুকু ইংলিশে কাভার করবে? তো এই সমস্যাগুলো মাথায় রেখে আমার এই সামান্য প্রচেষ্টা। তবে যতটুকু চেষ্টা করেছি আপনাদের সম্যক ধারণা দেওয়ার জন্য যে আপনার ফ্রিল্যান্সিং এর জন্য কতটুকু ইংলিশ প্রয়োজন। তো আমরা সাধারণত জানি যে ফ্রিল্যান্সিং করতে হলে আসলে আমরা বাইরের দেশের কোনো একটা মানুষের কাজ করে দিব। তো বাইরের দেশের কোনো একটা মানুষের কাজ যখন করে দিব তখন তার সাথে আমার কথা বলতে হবে। তো এই কথা বলতে পারাটাই মূলত আমার জানতে হবে। তো আপনি যদি খুব বেশি ইংলিশ নাও জানেন, তো আপনার এই কনফিডেন্সটুকু অবশ্যই থাকতে হবে যে আপনি কারো সাথে ইংলিশে কথা বলতে পারবেন, এবং সেটি হচ্ছে লিখে। তো আমরা জানি যে বর্তমানে আসলে অনেক সহজ Google ট্রান্সলেট রয়েছে, অনলাইনের আরো ট্রান্সলেট রয়েছে, যেখানে আমরা কেউ কিছু লিখে দিলে সেটাকে কপি পেস্ট করে আমরা ওই শব্দটুকুর অর্থ জেনে নিতে পারি, বা ওই সেন্টেন্সটুকুর অর্থ জেনে নিতে পারি। এদিক দিয়ে অনেক সুবিধা রয়েছে আমাদের। এছাড়াও আমরা জানি যে বিশাল কাজ করতে গেলে এক ধরনের ইংলিশের প্রয়োজন, বা কোনো কিছু কেনাকাটা করতে গেলে এক ধরনের ইংলিশের প্রয়োজন। ওই নির্দিষ্ট বিষয়ের উপর আপনাকে একটু জ্ঞান অর্জন করতে হবে যে আমি তো এই বিষয় নিয়ে কাজ করছি, তো আমাকে এই বিষয়ে হচ্ছে জানতে হবে। তো চলুন আমরা দেখি যে আমরা কোন কোন বিষয়ের উপর কি ধরনের কথাবার্তা হয়, বা কি ধরনের ওয়ার্ড মিনিং গুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো দেখে আসি। তো আমরা জানি যে ফাইবার হচ্ছে সব থেকে জনপ্রিয় মার্কেট প্লেসের একটি। সেখানে অনেকেই আমরা যে ফ্রিল্যান্সার গুলো আছি, সেখানে সবারই মোস্ট ফ্রিল্যান্সারদের হচ্ছে এখানে তাদের অ্যাকাউন্ট থাকে, তারা এখানে গিগ পাবলিশ করে। এর মাধ্যমে মূলত তারা কাজগুলো পায়। এখানে গিগ পাবলিশ করতে হলেও তাদেরকে কিছু ইংলিশে তাদের গিগটা বা তাদের ব্যক্তিগত যে ডিটেলস, সে কি কি কাজ জানে, কি কি কাজ পারে, সেগুলো হচ্ছে তাকে লিখে এটা পাবলিশ করতে হয় যে আমি এই কাজ পাই। এটা দেখে মূলত ইন্টারন্যাশনাল যে বায়ার গুলা থাকে তারা হচ্ছে অর্ডারটা করে। তো আপনি যদি সুন্দর মতো এটি সাজিয়ে গুছিয়ে না লিখতে পারেন, তাহলে তো আপনাকে প্রথমে আপনি ফেল হয়ে গেলেন। তো আমাকে জানতে হবে যে আমি হচ্ছে আমার কাজগুলো একটু বুঝাইতে যেন পারি। এই যে দেখুন, এখানে জন লিখেছেন যে আই এম প্রফেশনাল লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট, ভেরিফাইড an email address for your business and have outstanding experience of lead generation by using LinkedIn sales. I can collect any type of targeted leads and emails from LinkedIn sales navigator. Example: B2B lead generation, C-level lead generation, decision maker, CEO, CFO, VP ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা দেখলাম যে একজন কি কি কাজ পারে, সে তার কাজের বিষয়গুলো এখানে তুলে ধরেছে। তো এরকম সবগুলোতেই এই যে এখানে যতগুলো দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে এক একজনের আলাদা ব্যক্তির হচ্ছে গিগ। তো তারা তাদের গিগে মূলত তাদের কাজগুলো তুলে ধরেছে। তো এভাবেই মূলত তাদের পার্সোনাল ডিটেলস গুলো এখানে তুলে ধরতে হয়, বা যারা ফ্রিল্যান্সিং আসে তাদের ডিটেলস গুলা তুলে ধরতে হয়, না হলে মার্কেট প্লেসে আসলে বোঝানো সম্ভব না যে আমি কাজ জানি। তো এখানে দেখেন একজন লিখেছে আই উইল ফাইন্ড বেস্ট ইউটিউব টিকটক ইনফ্লুয়েন্সার লিস্ট সার্ভিস ফর ইউটিউব। সে ইউটিউবের জন্য কি কি সার্ভিস দেয় সেগুলো তুলে ধরেছিল। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকে গিগ পাবলিশ করেছে। ইনি হচ্ছে একজন লিড জেনারেশন এক্সপার্ট, ল্যান্ডিং পেজ। এই যে এখানে একজন দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মার্কেট সাইজিং করে অ্যাবাউট দিস গিগ, মানে ওনার গিগ সম্বন্ধে লিখছে আই উইল সোর্স দ্য ডাটা, অ্যানালাইজ অ্যান্ড ক্যালকুলেট দ্য টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, TAM। এটা হচ্ছে মার্কেট সম্বন্ধে উনি ভালো জানেন, সেটাই বুঝিয়েছেন। এই যে দ্য আউটপুট উইল বি রেডি টু বি ইউজ ইন্টারনালি, অ্যাডেড দ্য পিচ ব্যাক এন্ড অর আদার বিজনেস। যাই হোক, উনি এভাবে লিখেছেন ওনার গিগসটা। আমরা আরো একটি মার্কেট প্লেস ঘুরে আসবো, যেটা হচ্ছে আপওয়ার্ক। এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বা অন্যতম প্রধান একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে। তো আমরা দেখি তারা কিভাবে কাজগুলো পায় বা কাজগুলো খুঁজে। এখানে আমরা দেখি ভিডিও এডিটর সার্চ করে যে ভিডিও এডিটর যে কাজগুলো বা জবগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে পাওয়া যায়।
এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ক্যাশ কাউ ভিডিও এডিটর। I am looking for experienced individual who can make any videos or niche in YouTube, have knowledge about YouTube video custom cash cow, have knowledge about voiceover, and provide good quality videos if possible if যাই হোক এভাবে মূলত এইগুলো লিখেছে মূলত হচ্ছে বায়াররা একজন খুঁজতেছে, সে লুকিং ফর সামওয়ান, মানে কাউকে খুঁজছে যে হচ্ছে তার এই কাজের এক্সপার্ট লোক দরকার। তো এখানে আপনি যদি পড়ে এটি বুঝতে পারেন যে আমি এই কাজ হচ্ছে বায়ার খুঁজছে আর আমি এই কাজ জানি, তাহলে আপনি এখানে রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা প্রপোজাল পাঠাতে পারবেন। তখন আর যদি আপনার ডেসক্রিপশন দেখে মনে করে যে না আমার কাজটাকে করে দিতে পারবে, তাহলে আপনাকে হায়ার করবে। এগুলো মূলত এই ধরনের প্রাসঙ্গিক যে ওয়ার্ড গুলো আছে বা সেন্টেন্স গুলো আছে, এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। দেন আমরা এখানে দেখছি যে ভিডিও এডিটর রিকোয়ার্ড ফর এডুকেশনাল টাইপ আর ভিডিও এডিটিং রিকোয়ার্ড বেসিক স্কিল লাইক comma out value will begin according to your work. যাই হোক এভাবে মূলত বায়াররা তাদের পোস্ট বা তাদের প্রয়োজন অনুসারে এখানে পোস্টগুলো করে। আমরা আরেকটু দেখি লিড জেনারেশন যে কাজগুলো রয়েছে, লিড জেনারেশনের যে বায়ারগুলো, এটা হচ্ছে বায়ার না, এটা হচ্ছে সেলাররা। তো জব যেটা সেটা আপনার বায়াররা লিখে থাকেন। তো বায়াররা যেভাবে তাদের ইয়েগুলা লিখে, সে হয়তো শুরু করে যে আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান বা হু এক্সপার্ট ইন যে কোনো একটা বিষয়ের উপর। তো আপনি এই প্রাসঙ্গিক যে ওয়ার্ড বা সেন্টেন্স গুলো আছে এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি কাজ করতে সক্ষম হবেন। অথবা আমাদের পাশাপাশি আছে গুগল বা ট্রান্সলেট যেগুলো আছে সেগুলো তো আছে। তো আমরা চাইলেই সহজে কোনো সেন্টেন্সের ওয়ার্ড না জানলে ওটা বের করে ফেলতে পারি। যারা বলে থাকেন বা ভয়ভীতিতে থাকেন যে ইংলিশ পারফেক্টলি বা খুব স্ট্রংলি না জানলে আসলে ফ্রিল্যান্সিং করা সম্ভব না, তো আমরা চেষ্টা করেছি তাদের জন্য, বা যারা একটু দুর্বল আছেন বা কোনো প্রাসঙ্গিক মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রাসঙ্গিক যে ওয়ার্ড জানার প্রয়োজন, সেই ওয়ার্ড পার্ট বাই পার্ট সিরিয়ালি এখানে আপলোড করবো। এগুলো মুখস্থ করে আপনারা একটু হলেও আপনারা ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স বা ফ্রিল্যান্সিং নলেজ যেটা থাকে সেটা হচ্ছে আপনি একটু আপডেট করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। কার কি সমস্যা আছে জানাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।